আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, আমার ভাইয়াও ভালো আছে আল্লাহর রহমতে। কালকে ওর মুখে ভাত দিব। আমি একটু কিছু রান্না করব, মানে আমরা এইভাবে ঘরোয়াভাবে আপনারা দেখতে থাকেন। আমি এখন পায়েস রান্না করব আমার ভাইয়ার জন্য, সবার জন্য। এই তো, এই যে আমার ভাইয়া, এই যে আমার ভাইয়া, ও খুব নাচে। নাচে দেখাও তো ভাইয়া, নাচে দেখাও, দেখো। এই তো, এই যে আমি এখন পায়েস রান্না করবো আমার ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম। আমি আমার নাতির জন্য পায়েস রান্না করবো। আপনারা দেখেন আমার পায়েস রান্না করি একটু আমার নাতির জন্য। কালকে ওর মুখে ভাত তো, তাই আপনারা দেখেন আমি রান্না করি। ওর 5 মাস, তো 5 মাস, 5.5 মাস। তারপরে ওরা বলতেছে 6 মাস। আমি বলি কি না, 5 মাসেই দিয়ে। তো এখন এই যে হঠাৎ করে এই করছে, কেউ তো আসবে না। ওদের বাসার থেকে কয়েকজন, আমার মেজো ছেলের বাসার থেকে, এই যে ওদের বাসার সামনেই, ওরাও আসবে। আর আমার মেয়ের শরীর খুবই খারাপ, ঠান্ডা জ্বর। ও আসতে বলছে কি, মা আম্মা যদি আমার ভালো লাগে আমি যাবো, নাহলে আমি যাবো না। আমি ঠিক আছে। আমি চালটা দিয়ে নেই। আমি সবসময় এই যে আড়ঙের দুধটা আমি পছন্দ করি। সবসময় বোয়াকে বলি, বোয়া আড়ঙের দুধ নিয়ে আসবা, আমার কাছে ভালো লাগে। আরো আগে হয়ে যেত, ছেলেরা বাইরে ছিল, অফিসে ছিল, অফিস থেকে আসতে আসতে লেট হয়ে গেছে। আমি নামাজ পড়লাম। আমার নাতি তো চিনি খাওয়াবো না, এর জন্য ওর জন্য একটু উঠাই রাখলাম। হ্যাঁ, ওর জন্য উঠাইলে আমি শুধু এখন চিনি দেবো। ওরটা উঠাইয়া একটু উঠাই নে, আর একটু খাওয়াবো শুধু। উঠাই রাখলাম, এখন চিনি দিয়ে দিব। এখন চিনি দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। আমাদের বাসায় একটু ঘিটা বেশি খায়। আমি খাই, মানে আমি খাই না, রান্না করি, মানে আমারটা বেশি রিচ হয়ে যায়। কি করবো, আমার অভ্যাস। আমি এখন যে ভিডিও করি এর জন্য না, আমি সব সময় কাজু বাদাম দিতে আমার খেয়াল ছিল না, কাজু বাদামটা দিয়ে দিলাম, আমার এই ছিল না। আবার কালকে আপনাদের আমি যে রান্না করবো, কালকে আপনাদের দেখাবো আমি কি কি রান্না করলাম, কি কি রান্না করবো আর কি, এটা আমি দেখাবো আপনাকে। কাজু বাদাম আর হলো কাঠবাদাম, এই দুইটা পেস্ট করে দিলাম। আর কালকের জন্য আমি কালকে রোস্ট করবো, কালকে রোস্ট করবো না, কালকে একটু মুড়ো করার ইচ্ছা আছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।